আল্লাহ রাসূল বললেন, যারা চাঁদাবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের জমিন দখল করে, যারা মানুষের বাড়িঘর দখল করে, আল্লাহ রাসূল বলেছেন যতটুকু দখল করবে কিয়ামতের মাঠে তার 7 গুণ বাড়াইয়া তার কাঁধের উপরে উঠিয়ে দেওয়া হবে। মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হক খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরাদি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 তকপা জমিন কারো দখল করে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাকে 7 গুণ বাড়ায়া 7 তকপা জমিন তার কাঁধের উপরে উঠায়া দেবে। এখন চিন্তা করেন, বাংলাদেশের চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, সচিব, দুর্বৃত্ত যারা মানুষের সম্পদ খাইছে, তাদের কাঁধের উপরে কত রড থাকবো, সিমেন্ট থাকবো, বালু থাকবো। ব্রিজ কান্দে লইয়া দাঁড়াবো, ব্রিজ। এ কথা কি আমার না রাসূলের? বুখারী শরীফের হাদিস 2958 নম্বর হাদিস। রাসূল বলছেন, যদ্দুর খাবি 7 গুণ বাড়ায়া কাঁধের উপরে উঠায় দে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত মাল চুরি করছে, এত জমি খাইছে, কাঁধের উপরে ধরবে কেমনে? আল্লাহ রাসূল বলেন, এক একটা চোরের কাঁধকে আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানায় দিবে। কি বুঝছেন আল্লাহর শাস্তি কত ভয়ানক? আল্লাহর শাস্তি কত ভয়ানক! কারো জমি দখল করেন না, কারো ব্যাংক লুট করেন না, কারো দোকান লুট করেন না। দেখেন, স্কুল দখল করছে, মাদ্রাসা দখল করছে, এরপরে হাসপাতাল দখল করছে, এরপরে ব্যাংক দখল করছে, কলেজ পর্যন্ত। তো তুই একটা কলেজ বানাইতে পারস না, আরেকজনেরটা দিকে তোর নজর যায়? যোগ্যতা নাই। কি নাই? যোগ্যতা নাই। যোগ্যতা থাকলে তুই আরেকটা ভালোভাবে বানাইতে চাইতে। ইসলামী ব্যাংক দখল করলি কেন? তুই আরেকটা ব্যাংক বানাইতে পারলি না? তুই দেখায় দিতি যে আমি ওই রকম একটা বানাইছি। সুর দিয়া ভালো জিনিস হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে, আল্লাহ তার উপরে অভিশাপ করেন। এটা মেশকাতুল মাসাবির 4070 নম্বর হাদিসে আসছে। আমার কলেজার ভাইয়েরা, কেমন বাংলাদেশ চাই? বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে। একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি, একটাও পারে না। সব টেলিফোন, সব কি? সব টেলিফোন। মাঝে মধ্যে বলি, যাক বলবো না। আচ্ছা, প্রশ্নের উত্তরগুলা দেই। বলবো, থামেন, বলবো। একদিনে সব বলা যাবে না, শুনেন। কয়েকটা প্রশ্ন আসছে, উত্তর দেই। একটা প্রশ্ন আসছে, লুটপাট করা জিনিস কিনা বা খাওয়া জায়েজ কিনা? দেখেন, আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, শুনেন, আমি বারান্দায় দাঁড়ায় ছিলাম, কুমিল্লার পুলিশ লাইনের রেশনের তেল, ডাল, চাউল, আটা মানুষে দলে দলে নিয়ে যাচ্ছে। এক মহিলারে দেখলাম, এই মোটা মহিলা, হে এইভাবে করে 5 কন্টিন তেল লইয়া যাইতেছে। এগুলা মানুষের কাজ? এগুলা হারাম। বলেন, এগুলা কি? ছোট বাচ্চারাও বলে। দেখেন, আমার বাচ্চারা শোনেন কথা, আমার বাচ্চারা বিকালবেলা বের হয়েছে, তো তারা সন্ধ্যার পরে বাসায় গেছে। তা আমি দুষ্টামি করে আমার মেয়েকে বলতেছিলাম যে, লোকেরা 5টা, 4টা, 2টা, 3টা, একটা করে তেলের কন্টিন নিয়ে গেল, তোমরা একটাও আনতে পারলা না? আমার মেয়ে, আল্লাহি, আমার মেয়ে সাথে সাথে আমারে বলতেছে এইভাবে, আপনি তোবা করেন। আমার মেয়ে, আমার 7 বছরের মেয়ে আমাকে আঙ্গুল দেখায় বলতেছে, আব্বু আপনি তওবা করেন। আমি বললাম, কেন? কই এগুলা হারাম। আপনি কেন বললেন এটা আনলাম না? 7 বছরের মেয়েও বুঝে এটা হারাম, আর এটা সব লুট করে নিয়ে গেছে। এগুলি মাল খাস নাই, সবাই আগুন ঢুকাইছ পেটের ভিতরে। এতদিন তুই না খাইয়া আসিলি,
এতদিন ধরে আল্লাহ খাওয়ায় নাই, এখন তুই সুযোগ পাইয়া মানুষের রিজিক লইয়া টানাটানি করস। হায়নার মধ্যে আর তোর মধ্যে কোনো পার্থক্য নাই। অন্যের রিজিক নিয়ে টানাটানি করে শুধুমাত্র হায়নারা। কারা বলেন, কারা? যারা এগুলা লুটতরাজ করছে তাদের মধ্যে, হায়নাদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আপনারা কি পার্থক্য দেখেন? প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়, আপনি কিভাবে দেখছেন? আপনারা যেমনি দেখেন আমি এমনি দেখি। আপনাদের যেমন দুইটা চোখ, আমারও কি দুইটাই চোখ। শুনেন, বিষয় হচ্ছে কি, আমি আপনাদেরকে একটা কথা বলি, রাজনীতিতে শেষ বলে, ভালোই তো বুঝেন, রাজনীতিতে শেষ বলে, আচ্ছা বুঝেন কথার কথা আর কি, আপনারা গায়ে লাগায়েন। বাংলাদেশে একটা দল ছিল, বাংলাদেশ জামাত ইসলামী, আপনাদের মনে আছে? এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ? 1 তারিখ আন্তাজি। কয় তারিখ? 1 তারিখ। তো যারা নিষিদ্ধ করলেন তারা কি 1 তারিখে ক্ষমতা পাইছে না আরো 17 বছর আগে আইছে? তো 17 বছর আগে যদি আইসা থাকেন, 17 বছর পরে আইয়া 1 তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন? তাও আবার নির্বাহী আদেশে। নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন বোধহয়, গায়ে পড়ে আদেশ দেওয়া। আমার ইচ্ছা আমি এখানে সুবেদারের নামাজ পড়তে দেবো না, এটা আমার ইচ্ছা। এটারে কয় নির্বাহী আদেশ। মিয়া বুঝেন না, এটা কোনো আইন না। তা আপনি যে 1 তারিখে নিষিদ্ধ করলেন, রাজনীতিতে শেষ বলে 5 তারিখে আপনিই নিষিদ্ধ। এটা কোনো আমি বৎসনা দিচ্ছি না, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না, আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে। এই জন্য এত লাফায়েন না, এত লাফায়েন না। যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক, তারা আমাদের ভাই, তারা আমাদের বোন, তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম। কিন্তু আপনি অত্যাচারী হইেন না, আপনি তাদের উপরে প্রতিশোধ নিতে যাইয়েন না। তো ডক্টর ইউনূসের ব্যাপারে প্রশ্ন করছেন। ডক্টর ইউনূস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না। বিশ্বাস করেন আমি করি না। যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না, এটা আমি বলবই। কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি, যে এতে কোনো সন্দেহ, তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ। আপনি ব্যারিস্টার আন্দালিব পার্থ বোধহয় বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড় ভিআইপি ফোন, কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে। এই কথা কিন্তু সত্য, সারা পৃথিবী তাকে চিনে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন, এইটা ওনার জন্য বড় কিছু না, কারণ এর চেয়ে বড় কিছু উনি আগেই পাইয়া রাখছেন। কথা কি বুঝাইতে পারলাম? তবে আমরা চাই, তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল, যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই, আমি চলে যাব। বলছে কি না? সবাই যেমন ভারত, ডক্টর ইউনূসের শপথ নেওয়ার পরপর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যে না, বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে। তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে, আমিও এই চোখেই দেখি। এখানে একটা প্রশ্ন আসছে, ছাত্ররা এখন ট্রাফিক পুলিশ, এই থেকে আমাদের কি শিক্ষা? ছাত্ররা শুধু ট্রাফিক পুলিশ না, ছাত্ররা এখন দেশও চালাইতেছে। এটা আপনারে আমারে লজ্জা দিছে। কি দিছে? মানে রাজনীতিবিদ যারা ওই যে ঘরে 5 কোটি পাওয়া যায়, 10 কোটি পাওয়া যায়, বড় বড় বাংলা বানাইছে, তাদেরকে লজ্জা দিছে ছাত্ররা। ট্রাফিক কন্ট্রোলে দাঁড়াইয়া যেই গাড়ির কাগজ আছে সেই গাড়ির চাক্কা মোড়া। কথা বল না কে? কি মোড়া? চাক্কা মোড়া। মানে কি? আচ্ছা আপনারা একটা কথা বলি, আমি যখন গাড়ি থাকি না, এটা আমার ড্রাইভার এনে আছে, আমি যখন গাড়ি থাকি না তখনই গাড়ি ধরে, এটা একটা সমস্যা। যেমন একবার সাতক্ষীরা রওনা দিছি, 5 জায়গায় গাড়ি আটকাইছে। কয় জায়গায়?
তো আমার পরিচয় পাইছে 5 জায়গায় ছাড়ছে। কিন্তু একবার আমি গাড়িতে নাই, রুবেল আছে আর আমার সহকারী আছে। এখন আমি গাড়িতে নাই, গাড়ির কাগজপত্র ঠিক আছে, সব ঠিক আছে, চাক্কা নাকি মোড়া। হ্যাঁ, পরে তারা আমাকে ফোন লাগাইছে পরে আমার সাথে খুব ভালো ব্যবহার, হুজুর কেমন আছেন এই সেই, কিন্তু ফোনটা কাটটা ওরা কয় চা পানি টিয়া দিয়ে দাও। এই ছাত্ররা এগুলাকে শিক্ষা দিছে কেমনে ট্রাফিক করতে হয়। আমি তাদের উপরে প্রাউড ফিল করি। এদের দ্বারা কিছু সম্ভব, এদের দ্বারা পেছনে আর যাইয়েন না। 24 সাল থেকে সামনের দিকে তাকান। আগে যারা লুটতরাজ করছে আমরা কারোরই চাই না। এই পিঠ আর ওই পিঠ বলেন, কোনোটাই কি চাই না। আমরা পরিবর্তন চাই। আমরা তাদেরকে চাই যাদেরকে মন্ত্রী বানালে 2 টাকার অপরাধে জড়িত হয় না। এটা কিন্তু বুঝছে প্রশাসনের লোকেরা এখন। কথা কি বুঝেন? আমি গত জুমায় বলেছিলাম, আমি তাকে চাই যে চুরি করে না, আমি তাকে চাই যে টেন্ডারবাজি করে না, আমি তাকে চাই যে লুটতরাজ করে না। সুতরাং এই ছাত্ররা আমাদেরকে দেখায় দিছে আন্দোলন কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ট্রাফিকগিরি কিভাবে করতে হয়, ছাত্ররা দেখায় দিছে ছাতাবাজি কিভাবে বন্ধ করতে হয়। কালকে দেখছেন না কারওয়ান বাজারে যে দৌড়ানি দিছে পোলাপাইনে, একদল ভাগছে আরেক দল নামছে ছাতাবাজি করতে, পোলাপাইনে যখন দৌড়ানি দিছে শেষ। এই জন্য বলি তারা হলো আধুনিক মুক্তিযোদ্ধা। আমি তাদের প্রতি আমি প্রাউড ফিল করি, আমি তাদের প্রতি খুশি। তোমরাই জাতিকে পথ দেখাইছ। আমরা কলিজা দিয়ে তাদের জন্য দোয়া করি, কলিজা দিয়ে দোয়া করছি, সাপোর্ট দিছি, কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমরা পরিবর্তন চাই। সোনার বাংলাদেশ আমরা কি সোনার মতোই চাই, আমরা এটা মাটির মতো চাই না। মাটিটাও এদেশের সোনা, কিন্তু চোরের কারণে কিচ্ছু হয় না, চোরের কারণে কিচ্ছু হয় না। এই জন্য আমি তাদের প্রতি প্রাউড ফিল করি এবং আমি মনে করি তাদের থেকে 2 জন আমাদের উপদেষ্টা হইছে। আমি সাধুবাদ জানাই, তাদের দ্বারা কিছু হবে ইনশাআল্লাহ। এবং আসিফ নজরুল স্যার তাদের ব্যাপারে একটা কথা বলেছেন, আপনারা শুনছেন কিনা। আসিফ নজরুল স্যার বলেছেন যে প্রেসিডেন্টের সামনে, সেনাপ্রধান সহ 3 বাহিনীর সামনে আমার ছাত্ররা, তারা ছাত্র কিন্তু যে ম্যাচুরিটি বক্তব্য দিয়েছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করতে পারি। তাহলে বোঝা গেছে এদের ভিতরে কিছু কি আছে। তবে এদের এই অর্জনটা যেন নষ্ট হয়ে না যায়, এটা আপনি আমি সচেতন থাকতে হবে। শেষ প্রশ্ন, দেশে লুটপাট ডাকাতি হচ্ছে, অনেকেই বলছে আগেই ভালো ছিল, এ কেমন স্বাধীনতা। আপনি যখন এতক্ষণ তো এই ওয়াজই করলাম, আপনিই বলেন আগেও সাদা দিছেন, এখনো যদি দেওয়া লাগে তো পার্থক্য কি হইল? জ্বালাও পোড়াও যদি এখনো করেন তো পার্থক্য কি হইল? রাস্তা যদি এখনো বন্ধ করেন পার্থক্য কি হইল? সব বন্ধ করতে হবে, সব বন্ধ। কত কষ্টের কথা বলি, বাংলাদেশের বিভিন্ন ব্রিজ বানাইছে 40 বছর আগে, এখনো চান্দা তোলে, দেখছেন না? তো ব্রিজ একটা বানাইছে কয় কোটি টাকা দিয়া, এটা তুলতে কয় বছর লাগে, কিন্তু আজীবন টাকা, আজীবন কি টাকা উঠতেছে। আপনি একটা কথা বুঝেন, ব্রিজ একটা বানাইছেন, তো ব্রিজ যে আপনি বানাইছেন এটার মধ্যে 5 কোটি টাকা খরচ হয়েছে। আপনি যতক্ষণ 5 কোটি টাকা না উঠে অতদিনই আপনি কি টাকা তুলতে পারেন, এটার বৈধতা আছে। কিন্তু এরপরে 80 টাকাও কারোর জন্য জায়েজ নাই, রাষ্ট্রের জন্য জায়েজ নাই। এটা জনগণের উপর অত্যাচার। আমার গাড়ির চাক্কা যে চলে, আমি একটা ট্যাক্স দেই না বছরে? কথা কন না কেন? প্রত্যেক গাড়ির ট্যাক্স আছে কিনা? এরপরে আবার চাঁদাবাজি কেন? এরপরে কেন হবে? এমন রাষ্ট্র আমরা চাই না, আমরা পরিবর্তন চাই। এক কথা শেষ। আগে কি হয়েছে এডিও শুনতে চাই না, আমরা কি চাই? পরিবর্তন চাই। এই লুটতরা যারা করছে, আচ্ছা বলেন তো, আবারও বলি, একজন ছাত্র সংসদ ভবনের সিটে বসা বিড়ি খাইতে পারে? তার মাথার মধ্যে কি কমন সেন্স ছিল না যে আমি এখানে বসে বিড়ি কিভাবে টান দিলাম, এটা আমার
বাংলাদেশের আইন প্রণয়নের একটা পবিত্র স্থান হইল সংসদ। এখানে যাইতে কত পরিশ্রম করা আপনি চিন্তা করছেন? এনে বয়ে বইয়াতে সিগারেট খায়। বঙ্গ কি বলে, প্রধানমন্ত্রীর সিটে যে হেতে ফায়ের উপরে পা তুল্লা হইছে, তো তোর বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করছিল তখন? খালি লাফাইতেছেন, করে অনেক কিছু হয়ে গেছে, কিচ্ছু হয় নাই, এখন কিছুই হয় নাই। শোনেন, আইন মানার একটা মানসিকতা। আমি দেশের অনেক, আপনারা জানেন আমি পৃথিবীর অনেক দেশেই গেছি, হয়তো বাচ্চা থাকলে আরো যাব। বিদেশিরা যে আইন মানে, এটা মানার একটা মেন্টালিটি আছে। আপনি যতক্ষণ পর্যন্ত আইনের ব্যাপারে সচেতন না হবেন, আপনারা কেউ আইন মানাইতে পারবে? মনে করেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি আইনের প্রতি শ্রদ্ধাশীল যে এই জায়গায় ওভারটেক করা যাবে না, আপনি যদি সচেতন হন আপনি কিন্তু ওভারটেক করবেন না। এখানে লেখা আছে গাড়িটা সর্বোচ্চ গতিবেগ 80 কিলোমিটার। আপনার যদি সচেতনতা থাকে আপনি কিন্তু এটা 90 কিলোতে কখনো চাপ দিবেন না। এই মানসিকতা যতক্ষণ না আসে আমাদের দ্বারা কিছু হওয়ার সম্ভাবনা। আচ্ছা, একটা ঘটনা বলি। বাঙালি ফান খায় কেমন, কথা কন নাকি? আমি কিন্তু প্রথম হজ করছি 2005 সালে। তখন মেসফালা রাস্তার মাথায় একটা হোটেল ছিল, ঢাকা হোটেল। কি হোটেল? আচ্ছা, ঢাকা হোটেল। এখন আমাদের সাথে কিছু লোকেরা পান খায়, তো বললাম তারা কই যায় দলে দলে, কয় ঢাকা হোটেলের কাছে যায়। জিজ্ঞেস করলাম কেন, কয় হ্যাঁ ফান পাওয়া যায়। কিরে, শোনেন বাঙালির অবস্থা। গেলাম ঢাকা হোটেল দেখতে, যাইয়া দেখি ঢাকা হোটেলের পাশে পান খাইয়া যে কি ফেলায়, হ্যাঁ পিসকি, মানে পাহাড় বানায় রাখছে। মানে পান খাইয়া সাবাইয়া সাবাইয়া যে ফালাইছে মুখ থেকে, একটা এরকম বড় স্তূপ হয়ে আছে সৌদি আরবে। জিজ্ঞেস করলাম এটি কারা করছে, সব সোনার বাংলার লোকেরা করছে। গাড়িতে উঠলাম, জেয়ারা করতে যাবো, কোথায় যাচ্ছিলাম মনে নাই। তো এক মুরব্বী খত করছে, ড্রাইভার ছিল মিশরি। মানে সে খত করার সাথে সাথে মানে টিস্যু একটা টান দিয়া মানে বাঙালির হাতে দিছে, আমাদের ওই মুরব্বীর হাতে দিছে। তো দেওয়ার পরে আমি তারে জিগেলাম আরবিতে, তুই এত তাড়াতাড়ি এটা দিলি কেন? হেতে কয় বাঙালি খবিস। পৃথিবীর কোন দেশে, কোন সভ্য দেশে আপনি রাস্তায় দাঁড়ায় সিগারেট খাইতে দেখবেন না। আমি ভুটান সফরে 9 দিন ছিলাম। ভুটান একটা অমুসলিম দেশ। একদিন একটা ব্যক্তিকে, কোনো ড্রাইভারকে, রাস্তায় ঘাটে কোনো পাবলিককে 9 দিনের মধ্যে একদিন একটা লোককে সিগারেট খেতে দেখিনি। পৃথিবীর সুখী দেশের 10টার মধ্যে 7 নম্বরে ভুটান। রাস্তায় একটা সিগারেট খাইতে দেখি নাই। আর আমার দেশের পুলিশ ডিউটি অবস্থায় সিগারেট খায়। কুমিল্লা সৌরাঙ্গী স্টোর আছে না একটা, ওই যে বাদশামিয়ার বাজারের মোড়ে। আচ্ছা, আমি এনো দাঁড়ায় আছি, তো মোটামুটি ম্যাক্সিমাম পুলিশ তো আমাদেরকে চিনে। আমি দাঁড়ায় আছি, সে আমাকে খেয়াল করে না, একজন ট্রাফিক পুলিশ খাইতেছে সিগারেট। তখন আইন হয়েছে প্রকাশ্যে ধূমপান করলে 100 টাকা জরিমানা। তো উনি প্রথম খেয়াল করে নাই, আমি তো দাঁড়ায় আছি। একটু পরে উনি আমারে দেখছে, আমি তো দেখি, আমি বললাম 100 টাকা জরিমানা দেন। তা সে সিগারেটটা পেছনে নিয়ে গেছে, কয় হুজুর লজ্জা দিয়ে না। আচ্ছা, কেউ যদি ধূমপান প্রকাশ্যে করে ফাইন করবে কে? পুলিশ করবে না? তো পুলিশ যদি খায় কে করবে? এজন্য পরিবর্তন হওয়াই সচেতনতা লাগবে, সচেতনতা। বিশ্বাস করেন, সব কথা হাইসা উড়েন না, সচেতনতা লাগবে। এজন্য দেশের লুটতরাজ ডাকাইতি সব বন্ধ করতে হবে। সব অস্ত্র, কালকে এসপি সাহেব আমাদেরকে বললেন, এসপি সাহেব আমাদেরকে কালকে বললেন যে হুজুর সব অস্ত্র লুট করে নিয়ে গেছে। তো যারা অস্ত্রগুলা নিছে তাদের উদ্দেশ্য কি খুব ভালো? তারা কি করবে? মসজিদ পাহারা দিবে, মন্দির পাহারা দিবে, এগুলো দিয়া এরা ডাকাইতি করবে। এরা কি করবে?
এ স্বাধীনতার পরও একদল বন্দুক লইয়া বাগছিল, আমার বাপের কাছে শুনছি। খবরদার, এটা আপনাদের দায়িত্ব। 18 কোটি নারী পুরুষ ছেলে মেয়ে আবাল বিদ্যা বনিতাকে দায়িত্ব নিতে হবে। আমার দেশে কোনো ক্রাইম চলতে দেওয়া হবে না। সতর্ক হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। আগামী জুমাতে ইনশাল্লাহ আরো গুরুত্বপূর্ণ কথা আসবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। বাকি নামাজের পর যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া হবে এবং আপনাদের জন্য তাবারুকেরও ব্যবস্থা করেছেন। আপনারা নামাজের পরে তাবারুকও। স্বাধীন কেমনি হয়েছে? যে একটা গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট চলে গেছে, এখন আমরা স্বাধীন হয়েছি। এই কথাটা ভুল, এই কথাটা সত্য নয়। কেন নয়? তার কারণ হলো, কোথাও যদি স্বাধীনতা অর্জন হয় তাহলে এই স্বাধীনতার ফলাফল যদি কিছু লোকে ভোগ করে, বাকিরা যদি বঞ্চিত হয়, তাহলে এটারে কি স্বাধীনতা বলা যায়? মক্কা যখন বিজয় হইল, মানুষ তখন স্বাধীন হয়েছিল, প্রকৃত স্বাধীন। কেমন ছিল? বুখারীতে আসছে, রাসূল বলছেন, খাইরুল কুরুনি কারনি। পৃথিবীতে যত শাসকের যুগ আছে, শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। ওখানে ইহুদিরা ছিল, মুশরিকরা ছিল। কেউ কোনোদিন একটি অভিযোগ নিয়ে রাসূলের দরবারে হাজির হয় নাই যে মক্কা বিজয়ের পরে আমাদের উপরে মুসলমানেরা অত্যাচার করেছেন। এমন একটা দৃষ্টান্তও কি আছে? বিজয় আপনি কিভাবে উদযাপন করবেন? ইসলামের ভিতরে বাজি ফুটাইয়া, মানুষের দোকানপাট লুট করে, গাড়ি ঘোড়া জ্বালাইয়া বিজয় উদযাপন করা এটা হারাম, এটা ইসলামে জায়েজ নাই। তো বিজয় আপনি উদযাপন করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেন, তোমাদের যখন কোনো ব্যাপারে বিজয় আসে, 3টা কাজ করবা। ফাসাব্বি, 1 নম্বরে তাসবিহ পড়বা কার? বিহামদি, প্রশংসা করবা কার? আস্তাগফিরহু, ক্ষমা চাইবা কার কাছে? এই 3টার একটাও আমরা এই অবস্থায় দেখতে পাই নাই। তাহলে বোঝা গেল এটা বিজয়ের আনন্দ হতে পারে না, বরং এটা হচ্ছে প্রতিহিংসা। তবে মনে রাখবেন, কেউ যদি আপনার উপরে অত্যাচার করে, অত্যাচার করার পরে আপনি যদি সুযোগ পাইয়া আবার তার উপরে অত্যাচার করেন, আপনি তখন আর মাজলুম থাকলেন না, আপনিও তখন জালেম হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আপনি আমার উপরে অত্যাচার করলেন, এখন আপনি যখন দুর্বল হইলেন, আমি আবার উল্টা আপনার উপরে অত্যাচার শুরু করে দিলাম, তাহলে আমি কি আসল জায়গায় আছি না আমিও জালেমে পরিণত হয়েছি? কোন অত্যাচারীর অবস্থা দেখে আপনি অত্যাচারিত হতে পারবেন না, বরং আপনাকে এখান থেকে শিক্ষা নিতে হবে যে অত্যাচার করলে তো এমনটাই হবে আমার সাথে। যদি শিক্ষা না নেন, বুঝতে হবে আপনি আরো বড় জালেম হয়ে গেছে। আপনি মক্কা বিজয়ের ইতিহাস জানেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। রাসূল কি ইচ্ছা করলে যারা রাসূলকে মক্কা থেকে বের করে দিছিল তাদের বাড়িঘর ভাঙাইতে পারতেন না? একজনের উপরেও কি অত্যাচার হয়েছে? তাহলে আমার দেশে কি হইতেছে এগুলো? আপনি এই দেশটাকে স্বাধীন বলবেন তখন, খুব মনোযোগ দেন, আপনি এই দেশটাকে স্বাধীন বলতে পারবেন তখন যখন একজন হিন্দু লোক রাস্তায় দাঁড়ায় বলবে আমি নিরাপদে আছি, যখন একজন হিন্দু বলবে আমি নিজে নিরাপদে আছি, আমার মেয়েটা নিরাপদে আছে, আমার স্ত্রী নিরাপদে আছে, আমার বাড়িঘর নিরাপদে আছে, আমার মন্দির নিরাপদে আছে, আমাদের মূর্তিগুলা নিরাপদে আছে, তখন বুঝবেন দেশ স্বাধীন হয়েছে।
আপনি নিজেকে স্বাধীন বলবেন তখন যখন প্রত্যেক গলির গলির দোকানদারেরা বলবে আগে সাদা দেওয়া লাগতো, এখন দেওয়া লাগে না। কিন্তু আগেও সাদা দেওয়া লাগতো, এখন আবার নতুন করে আরেক পার্টি চাঁদা নিতে আসে। এটাকে স্বাধীনতা বলে না, বরং এটাকে বলা হয় সুতার জাল ছিন্ন করে নিজেদেরকে লোহার জালে আটকায় দেওয়া। আগুন জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয়, কারো বাড়িঘর জ্বালায়া দেওয়ার নাম স্বাধীনতা নয়। স্বাধীনতা কি? প্রত্যেকটা মানুষ নিরাপদে যার যার জায়গায় অবস্থান করবে। প্রত্যেকটা মানুষ টাকার ব্যাগ নিয়ে স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। কথা বুঝেন না? কোথায় কোথায় স্বাধীনতা দেখতে চাইলে আফগানিস্তানের দিকে তাকান। আফগানিস্তান যখন স্বাধীন হলো, কিছুদিন আগে আমেরিকার কবল থেকে মুক্তি পেল, হাজার হাজার মানুষেরা বিমানে ওঠার জন্য পাগল হয়ে গেছিল। তারা মনে করছে দেশে থাকলে আমাদেরকে হত্যা করা হবে। কিন্তু হুজুরেরা আফগানিস্তানে ক্ষমতায় আসলে, তারা ক্ষমতায় আসার পরে একটা লোকের উপরে অত্যাচার হয়েছে, কেউ প্রমাণ দিতে পারে নাই। যার কারণে আফগানিস্তানের অর্থনীতি এখন পৃথিবীর উপরে মাথা উঁচু করে দাঁড়ায় আছে। দেশটাকে আপনি একা ধরতে পারবেন? সবাইকে লাগবে কিনা? সুতরাং স্বাধীন হবেন তখন যখন ফলের দোকানদার বলবে আমাকে আর এখন চাঁদা দেওয়া লাগে না। স্বাধীনতা হবে তখন যখন একজন মুরগি দোকানদার বলবে আমি এখানে দোকানদারি করি, আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন রাস্তার মোড়ের মোড়ের দোকানদারেরা বলবে আমাকে চাঁদা দেওয়া লাগে না। স্বাধীন হবেন তখন শহরে সিটি কর্পোরেশনে বাড়ি করতে গেলে যখন তাকে কেউ বাধা দিবে না, তার কাছ থেকে চাঁদা চাইতে আসবে না, তখন বুঝবেন আপনি স্বাধীন। এর আগে স্বাধীন হওয়ার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ নাই। এখনো স্বাধীন হন নাই, লাফায়েন না। অস্ত্রাগারের সবগুলো অস্ত্র লুট হয়ে গেছে। গতকালকে আমরা এসপি সাহেব এবং ডিসি সাহেবের সাথে দেখা করার জন্য গেছিলাম। সেখানে যা শুনলাম, এসপি সাহেব আমাদেরকে বললেন সব অস্ত্র লুট হয়ে গেছে। ফেরেশতারা অস্ত্রগুলি লুট করে নাই, এই অস্ত্রগুলো লুট করেছেন ওই ধরনের দুর্বৃত্তরা যারা ভবিষ্যতে বাংলাদেশের মানুষের সম্পদ ডাকাইতি করার জন্য অস্ত্রগুলো তারা লুট করেছে। তাহলে আপনি কিভাবে বলেন আপনি স্বাধীন? আপনি কখনো কেউ কারো উপরে অত্যাচার করলে এটা স্বাধীনতা হতে, যে অপরাধ করে তাকে শাস্তি কে দেয়? আপনাদের এই মসজিদে নয়, সারা বাংলাদেশে অসংখ্য বক্তৃতায় বলেছিলাম, কেউ যদি কারো উপরে জুলুম করে আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দিবেনই। কথা কি ঠিক বলছিলাম? শাস্তি হয়েছে না? শাস্তি হয়েছে কিনা? তাহলে আপনি শাস্তি দিতে যান কেন? আল্লাহর শাস্তি কি আপনি যথেষ্ট মনে করেন না? আপনি কি আল্লাহর চেয়ে বেশি বুঝেন? নাউজুবিল্লাহি মিন যালিক। আমার কলেজার ভাইয়ারা, কত বড় শাস্তি আল্লাহ পাক দিচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন। 16 বছরের শাসক, কয় বছর? এর চাইতে ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে একজনও ছিল না। দুপুরবেলা রান্না করেছেন, রান্নার করার পরে খাবারগুলা টেবিলে দেওয়া ছিল, খেতেও পারেন নাই, না খায়া চলে গেছে বাংলাদেশ থেকে। এর চাইতে বড় শাস্তি কিচ্ছু হতে পারে না। এটা যিনি চলে গেছেন তার বিরুদ্ধে আমার বিশদ গান নয়, আপনাকে শিক্ষা দিচ্ছি আমি। আপনি কেন সাবধান হন না? দুপুরবেলা খাবার রান্না করছে, খাবার রেডি, টেবিলে একটু পরে খাবে, রান্না শেষ, খবর আসছে আপনি আর 45 মিনিট থাকতে পারবেন। কয় মিনিট? আপনি এর বেশি 1 মিনিটও সময় পাবেন না, এখান থেকে আপনাকে চলে যেতে হবে। তা আপনি বুঝেন না কেন যে জুলুম করলে এভাবেই আল্লাহ দুনিয়াতে শাস্তি দেয়? আপনি শাস্তি দিতে যান কেন? আপনি তাকে গালি দেন কেন? আপনি তাকে নিয়ে উপহাস করেন কেন? বরং আপনি শিক্ষা নেন যে আল্লাহ তুমি আমারে জুলুমবাজ বানায়ও না, বরং আমি যদি জুলুম করি আমারও এই দশা হতে পারে। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, পড়েন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, নবী গো আপনি বলেন, হে আল্লাহ রাজত্বর মালিক তুমি, তুমি যাকে চাও তাকে রাজত্ব দান করো, যাকে চাও তুমি রাজত্ব তার থেকে কেড়ে নেও, তুমি যাকে চাও সম্মানিত করো, তুমি যাকে চাও অপমানিত করো, তোমার হাতেই সকল কল্যাণ। আল্লাহ তোমার উপরে ক্ষমতার বান আর কেউ নেই। মনোযোগ আছে আপনাদের? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য জুলুম কইরেন না, জুলুম কইরেন না। ফেরাউন জুলুম করেছে, লাঞ্ছিত অপমানিত হয়ে পানিতে সুবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নমরুদ জুলুম করেছে, জুতা পিঠা খায়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী হয়ে আছে, আমরা হুজুরেরা কত চিল্লাই, কত বুঝাই, মানুষের উপরে জুলুম করেন না, জুলুম করলে শাস্তি পাওয়াই লাগে, সেটাও দেখা দিছে কে? আচ্ছা, আপনি কি চিন্তা করতে পারেন, আপনি কি চিন্তা করতে পারেন নিজের লালন পালন করা মুরগি, হাঁস, মাছ দেখছেন না আপনারা? কিচ্ছু আছে? কিচ্ছু আছে? আচ্ছা, যারা এগুলো নিয়ে গেল তারা কি ভালো মানুষ? এরা কোথায় থেকে আসলো? এরা তো ছাত্র ছিল না, এরা তো আন্দোলনকারীও ছিল না, বরং দুর্বৃত্তরা এভাবে উৎ পেতে থাকে শিয়ালের মতো। এরা কখনো সিংহ হতে পারে না, এরা কখনো বীর হতে পারে না, এরা চোরের গোষ্ঠী চোরেই থাকে। এরা মূলত এভাবে উৎ পেতেছিল, যখন সুযোগ পাইল তখনই চুরি ডাকাতি শুরু করে দিল। এদেরকে প্রতিহত করা আমাদের দায়িত্ব। থানার অস্ত্রগুলা লুট হয়ে গেছে, আপনাদের দায়িত্ব। কোথাও যদি খবর পান, এটা থানা পুলিশকে খবর দিবেন যে এখানে অস্ত্রওয়ালা আছে। দুর্বৃত্তকে কখনোই আপনি প্রশ্রয় দিয়েন না। যদি দেন তাহলে আপনার উপরও দুর্বৃত্তর আক্রমণ হওয়ার সম্ভাবনা। দালাল কখনো আপন হয় না। অনেকবার বলছিলাম, গরুর বাজারে দালাল আছে না? কথা কন না কেন? দালালের ক্ষমতা গরুর বাজারে কম না বেশি? বেশি। হেতের ব্যবসাবে মনে হয় পুরা বাজারের গরু তার, বেচতেও হেতেরে লাগে, কিনতেও দালাল লাগে। আচ্ছা, আপনি বলেন তো, একটা দেশের প্রধানমন্ত্রী 16 বছর ক্ষমতায় ছিলেন, তার আশেপাশে যারা গেউ গেউ করতো হাড্ডি খাওয়ার জন্য, এখন তারা কোন? আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি সব সময় মাজলুমের পক্ষে। গত জুমায়ও বলছিলাম। কার পক্ষে? আজকে যারা দুর্বল হয়েছে, আপনি তাদের উপর অত্যাচার করতে পারেন না। কারণ এক কথায় বুঝাই দিলাম, সে আপনার উপরে অত্যাচার করলো, আপনিও যদি উল্টা তার উপর অত্যাচার করেন, তো তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে না? তাহলে আপনি যে ভালো, আপনি বুঝাইলেন কেমনে? আপনি ক্ষমা করে দেন, আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। এ ওয়াদা কার? আপনি কি চিন্তা করতে পারেন? মাত্র 45 মিনিট, মাত্র 45 মিনিট রান্না করা খাবারগুলি টেবিলের উপরে পড়েছিল, এগুলা যায় দুর্বৃত্তরা বসে বসে খাইছে। তোদের লজ্জা আছে? আমোদ ফুর্তি করার বিষয় ছিল না, শিক্ষা নেওয়ার বিষয় ছিল যে যারা মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ তাদের সাথে যুগে যুগে এমন আচরণই। আপনাদের মধ্যে অনেকে আছেন খালি বলছেন হুজুররা ওয়াজ করে, জুলুম করলে আল্লাহ নাকি শাস্তি দিবে। কবে দিবে, কবে দিবে, কবে দিবে বলছেন না আপনারা? এখন বলেন দিছে কে? আমার আপনার ধৈর্য। কিন্তু আপনি আমি যেটা এখন করতেছি, এটা কি? এটা কি? একটা দেশের মূল কেন্দ্রবিন্দু আইন প্রণয়ন করার যে কামরা, সেই সংসদ ভবন, সেখানে বসে তুই সিগারেট খাস? দেখছেন না আপনারা? প্রত্যেকটা চেয়ার ভেঙে চুরমার করে দিছে, রাষ্ট্রীয় সম্পদ।
আর আপনি মনে মনে খুশি হয়েছেন। আপনি কিসের খুশি হয়েছেন? আপনি তার 14 গোষ্ঠী বিক্রি করলে একটা সংসদ ভবনে চেয়ারের দাম দেওয়া যাবে না, হেতে চেয়ারে বইয়ে সিগারেট খায়। এই জুলুমের বিচারও কি একদিন? এই জন্য খবরদার, এই পয়েন্টে আমার কথা শেষ। শিক্ষা নেন। কারো উপর অত্যাচার করলে, ইসলামের সাথে দুশ্মনী করলে, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে এইভাবেই শিক্ষা দেয়। কিন্তু আপনি উল্টে অত্যাচার করতে যাইয়েন, আপনি থামেন, স্টপ। মানুষের সম্পদ লুণ্ঠন করেন না, আপনি ডাকাইত হয়ে গিয়েছেন। আপনি এখন মুছে তেল দিতেছেন ক্যান্টনমেন্টের সাবের বাজারের সাদাবাজিটা কিভাবে দখল করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন ওই যে রাজগঞ্জ, তারপরে রানীর বাজারের ব্যবসায়ীদের কিভাবে কন্ট্রোল করে সাদাবাজি করা যায়। আপনি এখন মুছে তেল দিতেছেন কাউরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে কিভাবে চাঁদা নেওয়া যায়। আপনি ডাকাইত, আপনি শিয়ালের গোষ্ঠী, আপনি কখনো বীর হতে পারেন না। আপনি চোর। এতদিন কোথায় ছিলেন? আপনি এতদিন কোথায় ছিলেন? দেখবেন সুদিনে ছবি তোলনের লেগে সামনে আইসা দাঁড়ায়। কথা কি ঠিক বলি নাই? দুর্দিনে যারা একটা কথা বলার সাহস পায় নাই, এখন ধাক্কায়া ক্যামেরার সামনে দাঁড়াবে। তোর কপালে থুতু মারি আমি বেড়া। জ্বালাও পোড়াও, এটা কখনো ইসলাম সমর্থন করে নাই। আমার কলেজার ভাইয়েরা, যারা জ্বালাও পোড়াও করেছেন তাদের জন্য কোরআনের আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলেন, চোখের খেয়ানত যদি করো, চোখের ইশারা দিয়েও যদি কারো ক্ষতি করো, সেটাও আমার কাছে রেকর্ড করা আছে। মুস্তাক ভাইয়ের অনেক ক্ষমতা। এখন মুস্তাক ভাইয়ের বিরোধী গোষ্ঠী দুর্বল। উনি এখন মুখ দিয়া কয় না হামলা চালা, উনি চোখ দিয়ে এমনি ইশারা দিছে। মুস্তাক ভাই দিছে, আবার এটা বলি নাই, বুঝার জন্য বলি। কথা কি বুঝতেছেন? চোখ দিয়া কি দিছে? আল্লাহ পাক বলেন, এটাও আমি রেকর্ড করে রাখছি। আমি মোল্লা নাজিম অত্যাচারিত। এখন আমার বিরোধী দল যারা আমার উপর অত্যাচার করেছেন তারা দুর্বল। আমি যদি চোখ দিয়া ইশারা দিয়া কাউকে লেলায়া দেয়, আল্লাহ বলেন এটাও আমি রেকর্ড করে রাখছি। এ কথা মোল্লার না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর আদালতে প্রত্যেকটা জুলুমের বিচার করা হবে। আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলম।